ইনুর মতো বাচ্চা আমার মনে হয় পুরো পৃথিবীতে আর একটা নেই। এত ভালো বাচ্চা, তাই তো মা? ইনু হচ্ছে এতটাই গুড গার্ল, তার একটা প্রমাণ তোমরা দেখে নাও। কেন আমি বলছি ইনু হচ্ছে গুড গার্ল? এখানে দেখো, আমি 1 2 3 গুনবো আর ইনু এত বড় একটা হা করবে, আ। ঝিঙে আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাবারে বাবা, সিঁড়ির ঘরটাতে যা গরম কি বলবো। ও তোমাদের বললাম না যে আমি আরেকটা লিপস্টিকের কালার নিয়েছি, এই যে দেখো, এটা ছিল আমার, এটা মানে শেষ হয়ে গেছে, এটা আর মানে নেই। এটা ছিল ল্যাকমির। হাতটা ধরে দেখো, গাড়ি আসছে, হাত একদম ছাড়া যাবে না। ওই বাড়ি থেকে এই বাড়ি আসা আমাদের 1 মাস হয়ে গেল। এই কাজটা কবে থেকে ভাবছি করব আর করা হয়ে উঠছে না। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। গলাটা আমার যেন ঠিক হতে চাইছে না। এনিওয়ে, আজ হচ্ছে 1 এপ্রিল। ও, আমি তো ভুলেই গেছিলাম, আজকে আবার এপ্রিল মাসের 1 তারিখ, মানে এপ্রিল ফুল। কেউ কি কাউকে এপ্রিল ফুল বানিয়েছো? না, একদম বানাবে না, ঠিক আছে? কারণ আমি এই জিনিসটা পছন্দ করি না। তো যাই হোক, এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। একদম গুড়িটাও ঘুম থেকে উঠেছে, ওর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর দুধ মুড়ি খেয়েছিল, আর এখন তবু আমাদের সাথে একটুখানি চুটুর পুটুরও খেলো। তো চলো এবার সারাটা দিনের কাজকর্মগুলোকে শুরু করি। আমাদের হাতে আজকের দিনটার সময় আর কালকের দিনটার সময়। কেন এইগুলো বলছি আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো চলো আপাতত দিনটাকে শুরু করি। রান্নাবান্না আজকে খুব সিম্পল করব। কালকে যেহেতু জানোই বিরিয়ানি করেছিলাম, তো আজকে একদম ইচ্ছে আছে সাদামাটা কিছু খাবার, একদম নর্মাল ডাল ভাত সবজি এইরকমই, বুঝলে? আজকে কিন্তু একদম সিম্পল ডাল ভাত সবজি। কি খাবে আজকে দুপুরে? কি দিয়ে ভাত খাবে তুমি? বলো একটু। তুমি কি দিয়ে খাবে বলো? বলো মা, ডাল। ওর মুখে তো একটাই কথা বেরোয়, মা মিট। চলো আমার ওই ঘরে বিছানাগুলো তুলবো। ইনায়া একটু মানে আমরা উঠে যাওয়ার পরে, যেহেতু ইনায়া ওঠে, তারপর আমার বিছানা তোলাই হয় না, তারপর চলে আসি একদম ব্রেকফাস্টে জোগাড় করতে, 3 জনে মিলে খেয়ে দিয়ে তারপরে যাই বিছানা তুলতে। বাট আগে এটা কিন্তু হতো না, আগে সমস্ত জিনিস পরিপাটি করে তারপর করতাম। বাট বাড়িতে যাদের বাচ্চা আছে তারা বুঝবে, ঘুম থেকে উঠে প্রথমে বাচ্চার প্যাম্পার, তাকে খাওয়ানো, তারপরে আবার সংসারের কাজে ফিরে যাওয়া। ঘড়িতে এখন প্রায় 10:30 মতো বাজে। দেখো ইনুর ওর যেহেতু এখন অ্যান্টিবায়োটিক চলছে, তো ব্রেকফাস্টের পরে মানে সকালে খাওয়ার পরে রাতে খাওয়ার পরেও ওকে দিয়েছে এটা। বাট এটা একটু অন্য রকমের, বলো খোলার সিস্টেমটা। মানে এটা সাধারণত এরকম ভাবে কেউ খুলতে পারবে না। না, পুশ করে খেয়ে খুলতে হচ্ছে। ওষুধে তো এরকম করলে খুলে যায়, কিন্তু এটা খোলে না। এটাকে খুব প্রেসার দিয়ে নিচের দিকে এরকম পুশ করতে হয়। খুলেছে এবার, তারপরেই খুলতে হয়। আর দেখবে ইনু কত গুড গার্ল। দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, ইনু যে কত ভালো মেয়ে। ইনুর মতো বাচ্চা আমার মনে হয় পুরো পৃথিবীতে আর একটা নেই। এত ভালো বাচ্চা, তাই তো মা? ইনু হচ্ছে এতটাই গুড গার্ল, তার একটা প্রমাণ তোমরা দেখে নাও। কেন আমি বলছি ইনু হচ্ছে গুড গার্ল? এখানে দেখো, আমি 1 2 3 গুনবো আর ইনু এত বড় একটা হা করবে, আ। তাই তো? তোমরা কিন্তু দেখো, মিমিরা বলো, মিমিরা আমি কিন্তু ভালো। হ্যাঁ, ইনু কিন্তু ভালো। তোমরা কিন্তু দেখতে থাকো। এবার আমি বলবো 1 2 3, বড় হা করেছে। দেখেছো কত ভালো আমার ছোনা বাচ্চাটা। খেয়ে নাও। ইনু এক্ষুনি বলবে আরো দাও, আরো দেবো। তোমার দ্বারাই সম্ভব বাচ্চাদের ট্যাকেল করা। মানে এটা শুধু ইনু না, সব বাচ্চাদের এইভাবে আমি হ্যান্ডেল করি সবাইকে। শুধু ইনুকে আনতে পার, ইনুকে ওষুধ খাওয়ানো নিয়ে যে আমাদের কত ঝামেলা ছিল। দেখবে আবার এখনো বলছে মেডিসিন দাও, তাহলে তুমি কি করে বলবে যে খারাপ? একে খারাপ বলাই যাবে না। ইনু হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ভালো বাচ্চা, তাই তো? এখনো খাবে বাবা, আর একটু নাও। দেখো বাচ্চারা মেডিসিন খেতে চায় না, আর ইনু বলছে এখনো দাও।
বাবা ভালো মা? ভালো। কেমন খেতে মা? কেমন খেতে মা? চকলেটের মতো এটা হচ্ছে নিজেই একটা চকলেট। তো এটা বাকি। তুমি তো নিজেই একটা আই বেশি খেতে নেই। ও বাবা আবার রাতে আবার যেতে রাতে। আছে। কি খাবে তুমি? দেখো কাণ্ড, ও এখনো ওষুধ খাবে। এটা কখনো হয় ওষুধ? আবার ওই এখন এটা খেয়েছো আবার রাতে খাবে, ঠিক আছে? চলো 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 কাক ধরবো, চলো চলো চলো। এই কাক দাঁড়া, কাক দাঁড়া, কাক দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া। এটা আবার কি ওষুধ? একটু জাইকোর ছিল তো একটু দিয়ে দিলাম। ও এটা হচ্ছে কিসের ওষুধ? এটা কিসের মতো খেতে? চকলেট। চকলেটের মতো খেতে। এটা কেমন লাগলো? কেমন? চকলেট। নাও কি দিচ্ছ এতে এবার? গোলাপ জল। কি রান্না করছো মা? মিট রান্না? তো মিটে গোলাপ জল কে দেয়? বিরিয়ানি করছো কি? কি করছো? বিরিয়ানি। আজকে ইনায়ের যে কি হয়েছে, আমাকে যেতে দিচ্ছে না। মানে আমি রান্না বান্না কি করব এখনো জানি না, আমাকে যেতে দিচ্ছে না। এখন ওর সাথে বসে আমাকে রান্না করতে হচ্ছে। একটু গোলাপ জল দাও তো মা, গোলাপ জল দাও। কালকে যেহেতু আমাকে বিরিয়ানি রান্না করতে দেখেছে, গোলাপ জল দিয়েছি, তো দেখো একা একাই বকছে আর গোলাপ জল দিচ্ছে। বলছে মা গোলাপ জল দেবো। কি দিচ্ছ এটা মা? গোলাপ জল। কালকে আমি বিরিয়ানি বানালাম, আজকে মেয়ে বানাচ্ছে, ব্যাস আমাদের দুপুরের খাওয়া সব। আমার রান্নাও করতে হবে না। ও 1 প্লেট বিরিয়ানি কত টাকা? কত? 200 টাকা? কেউ খাবে তোমার এই 200 টাকা প্লেট বিরিয়ানি? কে খাবে মা? মিট দেবেন তো দিন, একটু মিট খাইয়ে দিন। এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ঝিঙে আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম খুব সিম্পলভাবে সবজিটা করব, একদম ঝিঙে দিয়ে আলু দিয়ে। এবার একটুখানি মশলার সাথে এটাকে কষাবো, খুব বেশি মশলাও এর মধ্যে দিইনি, কষে অল্প একটু জল দিয়ে গা মাখো মাখো হবে এটা। আর এই পাশে বসিয়ে দিয়েছি ভাত, আর ভাবছে একটু গরমও পড়ছে, একটু উচ্ছে ডাল করব। উচ্ছে রয়েছে, একটু উচ্ছে দিয়ে মুসুর ডাল করব। এই হচ্ছে আজকে আমাদের একদম সিম্পল খাবার। বাঙালি খাবার। হ্যাঁ, উচ্ছে ডাল আর এই ঝিঙে আলুর তরকারি, ব্যাস। আপনি উচ্ছে ডাল খাবে? ইনু কি তো খাবে? উচ্ছে জল, উচ্ছে জল, উচ্ছে জল গরম করে গেছে, উচ্ছে জল খাবে। টক ডাল খেতে হবে। আমি আমার এই গভীর জঙ্গলে এসেছি একটা জিনিস খুঁজতে। এখানটাতে প্রচুর জিনিস আছে যেগুলো আমরা এখনও মানে অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। তো তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আয়রন। সৌভাগ্যবশত এটা ওপরের বক্সেই ছিল, পেয়ে গেছি। দাঁড়াতে, চলো নিচে চলো, আমি আসছি, চলো। কে এসছে মা? না না, তুমি ওকে নিয়ে যাও, আমি এগুলো ঠিক করে আসছি। এই জিনিসটা আমার এখন একটু লাগবে। বাবা রে বাবা, সিঁড়ির ঘরটাতে যা গরম কি বলবো। এই জিনিসটা ওপরে ছিল, বাট এই জিনিসটা খুব ভালো। আগারোর এই প্রোডাক্টটা আমি পার্সোনালি এটা ইউজ করি। এটা হচ্ছে হেয়ার ভলিউমালাইজার এবং হেয়ার ড্রায়ার, দুটোরই এটা কাজ করে। তো এখানটাতে আছে। আর আমার এই মেন মেকআপের বক্সটা ওপরে ছিল, তো সেটাকে নিয়ে আসলাম, কারণ এর মধ্যে বেশ কয়েকটা লিপস্টিক আছে, যেগুলো সেদিন নিলাম সেগুলো এর মধ্যে অ্যাড অন হবে। এই যে আমি বসেছি আর চলে এসেছে হুজ্জুতি করতে। এখন দেখো এই যে এটার মধ্যে থাকে আমার সব মেকআপের জিনিসগুলো, কিন্তু এই যে একটা হুজ্জুতি, এটা একটা সানস্ক্রিন, এটাতে আমি রাখি। আর এটা হচ্ছে এবার দিন তো নিলাম, এটা লাইনার প্লাস কাজল। এটাও আমার এইখানটাতেই থাকে, রাখবো এইখানটাতেই। এটা আমি আগেও ইউজ করেছি, সুগারের, এটা ভীষণ ভালো। এই দেখো এই দেখো এই দেখো দেখো সাপি দিচ্ছি। কি খুলছে দেখো। দাঁড়া মাম্মা, হাত দিও না, জিনিসে নষ্ট তুমি হয়ে একটা যাবে। করে কাজ করবে, তুমি যেটা নেবে ইনুর জন্য এক পিস করে আর নিয়ে একটা নেবে। করে নিতে হবে, একদম তাই। হ্যাঁ বাবা, কিনে দেবো তোমাকে একটা, ঠিক আছে? ও তোমাদের বললাম না যে আমি আরেকটা লিপস্টিকের কালার নিয়েছি। এই যে দেখো, এটা ছিল আমার, এটা মানে শেষ হয়ে গেছে, এটা আর মানে নেই। এটা ছিল ল্যাকমির। তো ওই লিপস্টিকটার সেটটাও ঠিক অনেকটা ওই রকম। এখানটাতে রয়েছে এই যে পিওর রেড। ওটা ছোটবেলার তোমার, ওটা তোমার ছোটবেলার। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার বাবা। ছোটবেলা। হ্যাঁ হ্যাঁ, তুমি ছোট ছিলে তাই, ঠিক ঠিক একদম রাইট।
আম্মু কোনটা? আরেকটা চুড়ি ওপরে ওখানে আছে, দিচ্ছি চলো। এই বক্সটা ছিল না, আমি সেদিন হঠাৎ করে আমি ভাবছি লিপস্টিকগুলো কোথায় গেল, খুঁজতে গিয়ে দেখি এই বক্সটাই নেই। তারপরে ভাবলাম বক্সটা তাহলে ওপরে আছে, তাই বক্সটাকে নিয়ে এলাম। সব এটার মধ্যে একদম সুন্দর করে রাখছি, যাতে করে যখন আমার মানে প্রয়োজন হবে বক্সটা খুললেই সব পেয়ে যাব। এখন না ইনুর জন্য আমার জিনিসপত্র এখন এত ঠিকঠাক করে মানে এদিক ওদিক করে রাখতে হয়, কি বলবো, কিছু বলার নেই। গুড আফটারনুন এভরিওয়ান। স্নান ধান করলাম আমি, মানে ইনায়াকে স্নান করিয়ে ওকে খাইয়ে চলে গেছিলাম। আমি স্নান করব, দুটো বাথরুম একদম ডিপ ক্লিন করব, দিয়ে স্নান করব শ্যাম্পু ট্যাম্পু করে। ও বাবা, আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছি, তার কিছুক্ষণের মধ্যে ও এখান থেকে নেমে এবার ওই বাড়ির যেমন দরজা খুলে দিতে পারতো, বাট এই বাড়ির দরজাগুলো খুলতে পারে না, এই লকটাও এখন খুলতে পারে না। দরজার কাছে এসে দরজা খোলার চেষ্টা করছে, সমানে কাঁদছে। আমি তো বাথরুম থেকে শুনতে পাইনি, জামান শুনতে পেয়ে ছুটতে এসে দেখে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদছে। বারাসাতের মশাদের সাথে ট্রিট করার একটা সিস্টেম আছে, আমি এই প্রায় 4 বছরে যেটা শিখেছি আমার আইডিয়াতে। মানে এটা তো বলো যে বারাসাত ওয়েস্ট বেঙ্গলের সেরা মশা। না না, ও হ্যাঁ সেটা তো রয়েইছে, বারাসাতে প্রচুর মশা, মানে বারাসাত হচ্ছে মশার জন্য বিখ্যাত, এরকম বলতে পারো, এত মশা। আর এই রান্নাঘরের এই দিকে একটা জানলা, ওই দিকে একটা জানলা, এগুলো সব আমি 10টার পরে খুলি, 10টার পরে খুলি। আর হচ্ছে এটা এক্ষুনি লাগাবো না, 4টের মধ্যে সব দরজা জানলা লাগিয়ে দিই। এবার 4টা থেকে 7টা পর্যন্ত বন্ধ থাকলে মশা ঢুকবে না, আবার যদি খুলতে হয় 7টার পরে খোলো, তাহলে আর মশাটা ঢুকবে না, ওরা সব নিজের নিজের বাসস্থানে চলে যায়। আর এই বাড়িটাতে মানে ওইখানটাতে তো মানে প্রচণ্ড আলো ঢুকতো, বাইরের আলো, আর কি গরম হতো এখানে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে গরমের যে একটা মানে বলে না জ্বালাতন, সেই জিনিসটা আমি এখনো পাইনি। রান্নাঘরটা একটা কুল, মানে এখানে যে ওই বেলার দিকেও রান্না করছি কিছু মনে হচ্ছে না। ওই বাড়িতে বলতো সকাল সকালকে রান্নাটা সেরে ফেলি রান্নাঘরের জন্য, এত গরম ছিল। যাই হোক চলো, সবেরই পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। ওই বাড়িটাও আমার কাছে অনেক অনেক ভালো লাগার ভালোবাসার জায়গা, এই বাড়িটাও অবশ্যই। তো কি বলবো, সবগুলোই ভালো। এখানে রান্না হয়েছে আজকে উচ্ছে দিয়ে ডাল এখানে, আর এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা সবজি, আর এদিকে একটু ডিম সেদ্ধ করে নিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। ইনু তো ঘুমালো না, একটুখানি পাওয়ার ন্যাপ নিয়েছে। পাওয়ার ন্যাপ নিয়ে উঠে এখন শুরু করেছে, মা আমি বাইরে যাব। তো চলো, মেয়ে যখন বলছে একটু বাইরে নিয়ে যাই। আজকে আবার সাবিয়া ফোন করেছিল একটু আগে যে আয় একটু দরকার আছে। আমার মনে হয় যে ও হয়তো কিছু একটা বানিয়েছে বা কিছু একটা করেছে যেটার জন্য আমাদেরকে যেতে বলছে। পাপাকে দেখাও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো কেমন লাগছে পাপা, একটু দেখাও সবাইকে, এসো আমি ক্লিপ লাগিয়ে দিই, চলে এসো। ক্লিপটা লাগাতে হবে, এখন একটা জিনিস বাকি আছে, এখানে সবাইকে একটু এদিকে ঘুরিয়ে দেখিয়ে দাও, বলো কেমন লাগছে আমাকে, বলো আমাকে কেমন লাগছে, তোমরা জানিও পাকু বুড়িটাকে কেমন লাগছে। কোথায় যাবে এখন, তুমি কোথায় যাচ্ছ, বলো আন্টির বাড়ি। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, আন্টির বাড়ি যাচ্ছে ইনু। বাহ, চুলটা তো খুব সুন্দর লাগছে ইনুকে দেখতে। বলো হ্যাঁ লাগবেই তো। ইয়ে, দাঁড়াও, হাতটা ধরে দেখো, গাড়ি আসছে, হাত একদম ছাড়া যাবে না। না না, একা কেন যাবে তুমি, এই দিকে সরে এসো বাবা। ও লাইট জ্বালিয়ে দাও, আপু ডুবে এসছে। চলো, লাইট জ্বালাবে তারপরে তো। এরা আবার দেখো না কি সব করেছে, মোগলাই বানিয়েছিস তুই? হ্যাঁ মা, তুমি খাবে? এই না, এটা নাও। আম্মু কি দিয়ে খাবে, সস? আচ্ছা দিচ্ছি। না না, এখান থেকে নেবে, আলাদা দিতে হবে না মা। ওটা না, ওটা না, ওটা ঝাল। লিকার চা বস। ঘড়ি দেখো রাত্রি 9:30 বাজে, ওইখান থেকে তো চলে আসলাম। আসার পরেই হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম ইনুর জন্য বা আমাদের সবার জন্যই সেদ্ধ ভাত। দুপুরবেলা তো যা রান্না হয়েছিল, একটুখানি সবজিও আছে। তো যেমনকে বললাম কি করব, ভাত করবো, তো বলছে না ভাত না, ইনায়ার যেটা করো চাল ডাল সেদ্ধ একটু ঘি দিয়ে ওটাই করো, ওটা দিয়ে আমি খেয়ে নেবো। তো সেটাই এখন করে নিয়েছি।
তো এই যে হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপর ইনুকে খাওয়াবো। ওই বাড়ি থেকে এই বাড়ি আসা আমাদের 1 মাস হয়ে গেল। এই কাজটা কবে থেকে ভাবছি করব আর করা হয়ে উঠছে না। এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, এই বাড়ি এসে যে একটু লাগাবো, কোথায় কি লাগাবো সেটাও ডিসাইড করিনি। আর ওইখানেই ছিল, আলমকে আজকে অতটা তো কাজের চাপ নেই, তো এইগুলোকে নিয়ে এসে একটু মোছামুছি করি, দেখি কোথায় কোনটা লাগালে ভালো লাগবে। ওই বাড়িতে কোথায় কোথায় ছিল তোমরা তো জানোই। আমার যেমন এই জিনিসটাকে না এইখানটাতে লাগাতে ইচ্ছে করছে, এইখানটাতে। আর এই যে পাখির ফ্রেমটা ওর ওই ওপরটাতে, মানে এরকমই ইচ্ছে আছে। চল আগে মুছি, দেখি জামান যদি আমাকে আজকে লাগিয়ে দেয়। এটা তো আমি লাগাতে পারবো না জামানের হেল্প ছাড়া। ফ্রেমগুলোকে প্রথমেই দেখো মুছে নিচ্ছি। এই বাড়িতে ফ্রেমগুলোকে কোথায় কোনটা লাগাবো এখনও আমরা ভেবে উঠতে পারিনি, তাই জামানকে বলছিলাম একটুখানি দেখো না কোথায় কোনটা লাগালে বেশি ভালো লাগবে। তো এইখানটাতে দেখছিল কোথায় কোনটা লাগানো যাবে। এই মসজিদের ফ্রেমটা যেমন রয়েছে সেটা ওই বাড়িতে আমার ফ্রিজের ওপরে ছিল, তো জামানকে বললাম আমার মনে হয় এটা ফ্রিজের ওপরটাতেই বেশি ভালো লাগবে। বলে আচ্ছা দাঁড়াও তাহলে একটু একটু করে দেখে নিচ্ছি। আর বাকি এই যে দেখতে পাচ্ছ 3টে সেটের যেটা ছিল সেটা আমার ওই বাড়িতে বেসিনের ওপরটাতে ছিল। তো এবার এইখানে কোথায় লাগাবো সেটাই ভাবছি। আমার যেমন এটা লাগানোর ইচ্ছে আছে একটা জায়গাতে, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আর জানি না ভয়েসটা কবে ঠিক হবে, এত বিরক্ত লাগছে এভাবে ভয়েস ওভার দিতে। তোমাদেরও আশা করছি ভীষণ খারাপ লাগছে শুনতে, কটা দিন একটু অ্যাডজাস্ট করে নিও। আমি প্রচুর চেষ্টা করছি ভয়েসটাকে ঠিক করার, বাট হয়ে উঠছে না। হয়ে যাবে আশা করছি একটু গলাটাকে রেস্ট দিলে। দেখতেই পাচ্ছ এখানে তোমাদের বললাম না 3টে সেটের যে ফ্রেমটা আছে ওটাকে আমি ভাবছি হোয়াইট কালারের ক্যাবিনেটটার ওপরটাতে লাগাবো, তাহলে ওই জায়গাটা একটু ফিল হবে, দেখতেও সুন্দর লাগবে। তোমরা বলছিলে দিদি পর্দা লাগাও, একদম ভালো লাগছে না। লাগাবো গো, পর্দাও খুব তাড়াতাড়ি লাগাবো, একটু সময় দাও। সামনে রোজা গেল, নানান অনুষ্ঠান একের পর এক তো চলছে। একটুখানি ধাতস্থ হয়ে নি, একটুখানি ফ্রি হয়ে নি, তারপরে বাড়ির কাজগুলোকে আস্তে আস্তে করে করাবো। যেমন পর্দা লাগানো, আমার সোফাটা অর্ডার করতে হবে, একটা সেন্টার টেবিল করতে হবে। হঠাৎ করে কেউ এলে তাকে ঘরে নিয়ে যেতে হয়, যেটা সব সময় কিন্তু ভালো লাগে না। শোয়ার ঘরে হুট করে বাইরে থেকে এসে, আমরাও হয়তো বাইরে থেকে এসে একটুখানি বসবো, তো আবার সেই ঘরে আসতে হয় যে একটু সোফাটা থাকলে একটু নিজের মতো করে বসাও যায়। তো যাই হোক এই জিনিসগুলো তো করবোই। আর আমরা তো এখানে মেজারমেন্ট করছি, আর আমার ইনু বুড়িকে দেখতে পাচ্ছ, ও চারিদিক ঘুরে ঘুরে বলছে মা এখানে লাগাও, মা এটা এখানে ওটা ওইখানে। তো যাই হোক আমরা দেখে নিয়েছি মোটামুটি কোথায় ফিক্স করব। এখন ইনুকে খাওয়াবো, ইনুর খাবারটা বেড়ে নিচ্ছি, সাথে আমি আমারটাও নিয়ে নিচ্ছি, একসাথেই খেয়ে নেব। ওপর থেকে ঘি দিয়ে দেবো, ব্যাস। সেদ্ধ ভাতটা ইনায়া রাত্রিবেলা বেশ ভালো খায়। তো যাই হোক চলো আজকের এই ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্যে অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক দোয়া। তোমরা প্রে করো তো আমার গলাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আবার আগের মতো যেন হয়ে যায়। ইনু দৌড়ে চলে গেছে, এবার চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই।